একটা ট্রাইব্যুনাল, 3 জন মাত্র জাজ, 10-12 জন প্রসিকিউটর, 10-15 জন ইনভেস্টিগেটর, এবং তাদের আগেও এরকম ভালো লজিস্টিক সাপোর্ট ছিল না। এর মধ্য দিয়ে যা আসছে বিগত 5 মাসে আমার তো মনে হয় যথেষ্ট প্রগ্রেস হয়েছে। এবং এই জিনিসটা যদি একটা প্রপার ইনভেস্টিগেশন রিপোর্ট আদালতের সামনে সাবমিট হয়, তখনই মাত্র বিচার প্রক্রিয়া স্টার্ট হবে। এখন যা আছে, এখন কিন্তু কোনো বিচার প্রক্রিয়া স্টার্ট হয়নি, এখন হলো তদন্ত প্রক্রিয়া চলছে। এই তদন্ত প্রক্রিয়ার সমাধান হওয়ার পরেই বিচার প্রক্রিয়ার প্রশ্ন আসে। আর দ্বিতীয় কথা হলো, এখানে কারা আসছে? জি, এই অপরাধটা তো সরকার একা করেনি। সরকারের যারা নেতৃবৃন্দ, তারা যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নের জন্য পুলিশ ছিল, র্যাব ছিল, বিভিন্ন গোয়েন্দা বাহিনী ছিল, এবং বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি ছিল। ফর এক্সাম্পল, আপনি আইজিপিকে যদি একটা মামলার আসামি করতে চান, আইজিপি তো গুলি মারেনি, গুলি তো মেরেছে হলো কনস্টেবল, গুলি তো মেরেছে একজন এসআই, গুলি মেরেছে একজন এএসপি। তাহলে আইজিপিকে কি করে লায়াবল করবেন? আইজিপি কি করে করবেন যে আইজিপি হলো এই মামলার আসামি হবে? তাহলে আপনাকে নেক্সাস দেখাতে হবে যে এই এএসপি সাহেব গুলি করেছেন, এত লোককে হত্যা করেছেন, এই হত্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল অমুক, ফর এক্সাম্পল ডিএমপি কমিশনার, ডিএমপি কমিশনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন অমুক, ওই অর্ডারটা ওখানে দিয়েছেন তিনি, তারপরে নিচে আসছে, তারপরে নিচে গেছে, এভাবে এক্সিকিউট হয়েছে। এই এভিডেন্সগুলো কালেকশন করাটা চ্যালেঞ্জিং।